হ্যালো, গুড মর্নিং। ঘড়ির কাঁটায় এখন 6:45 আর আমি আছি কাফেরগাঁওয়ের একটা নতুন হোমস্টেতে। আমার হোমস্টেটা হচ্ছে এই যে এইটা, এখানে আছি। মা আর তোমরা এখনো ঘুম থেকে ওঠেনি। প্রচণ্ড ঠান্ডা। গুগল বলছে টেম্পারেচার 8। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাত্রেও খুব ভালো ঘুম হয়নি, কারণ কাঠের ঘর তো, সম্ভবত কোথাও থেকে ঠান্ডা হাওয়া আসছিল। আর নিজে পাকামো মেরে একটাই কম্বল নিয়েছিলাম। কেন নিয়েছিলাম জানি না। মা তুমনা ঘুমিয়েছে, ওরা দুটো কম্বল নিয়েছিল। পাহাড়ে এসে প্রথম দুদিন ভেবেছিলাম ঠান্ডার সাথে মানিয়ে নিতে পারবো। থার্ড দিন একটু হিরোগিরি দেখাতে গিয়ে ভেতরের কটসুল খুলে শুধু জ্যাকেট পরে ঘুরতে গিয়ে বিপদটা বাঁধিয়েছি। নাক আটকে গেছে, কথা জড়িয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ এখান থেকে দেখা যাচ্ছে। একটু আগেই সূর্যোদয় হয়েছে, খুব সুন্দর সেই দৃশ্য ছিল। জাস্ট হাত পা চলছিল না, তাই ক্যামেরা বের করিনি। এই জায়গাটাও যথারীতি খুব নির্জন একটা জায়গা, কেউ কোথাও নেই। এবং অদ্ভুত একটা সময় এসছি। হোমস্টেতে মোট 4টে ঘর, কিন্তু আমাদের ঘরটাই শুধু বুকিং হয়েছে। এই হোমস্টেটা একটা ফার্ম হাউস। তবে ফার্ম হাউস হোক আর যাই হোক, এখানে সব জায়গাতেই গুচ্ছ গুচ্ছ স্কোয়াশ চাষ হয়। স্কোয়াশ হচ্ছে ওই সমতলের পেঁপের মতো, একদিন দুদিন খাওয়ার পর আর ভালো লাগে না, সেটা তো আছেই। এছাড়া এখানে প্রচুর চাষ হয়, প্রচুর শাকসবজি হয়। এদের নিজস্ব গোটারি আছে, এদের নিজস্ব মুরগির চাষ আছে। এছাড়াও তো শাকসবজি আছেই। এছাড়া এখানে প্রচুর ফুল আছে। কাফেরগাঁওয়ের এই এলাকাটা খুব সুন্দর। এখানে বেশ কিছু ভালো ভালো হোমস্টে আছে, এবং বিশেষ করে এই শীতের সময় এই জায়গাটা তো আরও সুন্দর, কারণ কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখা যায়। খুব বেশি জনবসতি নেই, প্রচুর ট্যুরিস্টের ভিড় নেই। এবং এখানকার হোমস্টের সবচেয়ে যেটা মজা, এখানে আপনি অর্গ্যানিক ফুড পাবেন। এখানে ডিস্টার্ব করার মানুষজন ভীষণ কম, এবং প্রত্যেকটা হোমস্টে তার মতো করে সেজেছে। এবং সারাটা দিন নির্জনে জাস্ট ল্যাদ খেতে খেতে ছুটি কাটাতে পারবেন। শুধু মাথায় রাখবেন কি কি সাইট সিন, পাহাড়, কেনাকাটা, এইগুলো জাস্ট জাস্ট মাথা থেকে বাদ দিয়ে দেবেন, তাহলে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগবে। আমরা যারা সারা বছর অফিস বাড়ির প্রচুর কাজ করে ক্লান্ত থাকি, তাদের জন্য এই হোমস্টেগুলো খুব আইডিয়াল। আমি বেড়াতে এসছি অবশ্যই, কিন্তু কেনাকাটা করতে নয়, কারোর জন্য কোনো উপহার নিয়ে যাওয়ার নেই। ফলে আমার কতগুলো টার্গেট নেই, এবং অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু দেখব, এই টার্গেটটাও কিন্তু আমার নেই। তার জন্য এই হোমস্টেগুলো খুব আইডিয়াল। এখানে এসে সারাদিন শুয়ে বসে ঘুমিয়ে গান শুনে দারুণভাবে ছুটি উপভোগ করা যায়, এবং অনেকটা রেস্ট নিয়ে আগামী কয়েকদিন প্রচুর কাজ করব, এই এনার্জিটা স্টক করে যাওয়া যায়। প্রত্যেকে খুব ভালো থাকবেন। আবারও গুড মর্নিং। ভালোবাসবেন, ভালো রাখবেন। টাটা।